2023 সালের শুরুটা হলো শর্ট ভিডিওর জন্য। আপনি যদি একজন শর্ট ভিডিও আপলোড করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনি ফুল ওয়াচ করবেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনি এই ভিডিওটা দেখলে আপনার প্রতিটা ভিডিওতে ভিউজ আসবে, কম আসুক আর বেশি আসুক। আর যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয়, 10 মিলিয়ন ভিউজ হয়, আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এটা আপনি অবশ্য শুনেছেন। এখন বর্তমানে 2023 সালে এই শর্ট ভিডিওর সবচেয়ে বেশি রিচ দিতেছে ইউটিউব। আপনি যদি একটা ভিডিওতে 10 এমবি ভিউজ করতে পারেন, আপনার চ্যানেল মনিটাইজ, আপনার চ্যানেল থেকে আপনি ইনকাম পাবেন, আপনার চ্যানেলে অ্যাড আসবে। তাহলে আপনি যখন শর্ট ভিডিও আপলোড দেন, আপনার 2, 3, 4, 5টা ভিউজ আসে, তাহলে কেন ভিউজ আসে না? এই ভিউজ না আসারও কিছু কারণ আছে। আপনি ভিডিও আপলোড করতে জানেন না। সঠিকভাবে যদি ভিডিও আপলোড করেন আপনার অবশ্য ভিউজ আসবে। আর প্রতিদিন আপনি 2, 4, 5টা ভিডিও আপলোড করবেন। শর্ট ভিডিওর ক্ষেত্রে এত হার্ডওয়ার্ক করতে হয় না আমাদের মতো। তা আপনি চেষ্টা করবেন প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে এবং একটু বেশি ভিডিও আপলোড করতে। তো চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি শর্ট ভিডিও আপলোড দেওয়ার প্রসেসটা কি, আর কিভাবে আপনি শর্ট ভিডিও থেকে ইনকাম করবেন এবং অতিরিক্ত ভিউজ পাবেন। এখন যদি পান 5টা, 10টা, 50টা, তখন আপনি মোটামুটি অনেক বেশি ভিউজ পাবেন এর তুলনায়। চলুন দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথমে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট এ শর্টে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে কি করবেন, ডান পাশে উপরে কোনায় ক্লিক করে 15 সেকেন্ডকে 60 সেকেন্ড করে দেবেন। তারপর আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব। যেমন আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন এই ভিডিওটা আমি আপলোড করব। ডোন্ট ক্লিক করে দিলাম। এটা প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করেন। হ্যাঁ, সাথেই থাকবেন। প্রসেসিংয়ে একটু সময় নিচ্ছে। অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে, সাথেই থাকবেন। তো আমাদের প্রসেসিং শেষ। এখন আপনি ডান পাশের নিচের কোণে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দিলাম। এখন আমরা কি করব, এই শর্ট ভিডিওর টাইটেলটা আমরা লিখব। এখানে ক্লিক করে দিলাম। এখন আপনি এখান থেকে হ্যাশ দেবেন। হ্যাশট্যাগ দেওয়ার পরে দেখেন আপনার সামনে অনেকগুলো ইন্টারফেস শো করতেছে, ঠিক আছে। ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এইচডি, দেখেন আমার কিওয়ার্ডটা এখানে শো করতেছে। এই যে কিওয়ার্ডটা, আপনি যদি এখন এই কিওয়ার্ডটা ব্যবহার করেন, এটা কিন্তু সার্চেবল একটা কিওয়ার্ড হয়ে গেছে। আমার চ্যানেলের নামটা আপনি যদি ব্যবহার করেন, এ তো আপনার অনেক ভিউজ আসবে। তো যেমন আমি এখান থেকে হ্যাশট্যাগ দিলাম, তারপরে এখান থেকে আমি ভিউজ দিলাম, হ্যাশট্যাগ ভিউজ। তারপরে এখান থেকে আমি আরেকটু স্ক্রল করে দেখেন ইনক্রিশন সাবস্ক্রাইব, তারপরে হ্যাশট্যাগ শর্টস দিয়ে দেবো আমি। হ্যাশ শর্টস, এই শর্টস। তারপরে আমি যেহেতু আরও অনেকগুলো কিওয়ার্ড দিতে পারি, আমি আরেকটা দিয়ে দিলাম। ভিউজ বাড়ানোর পরে এই আরেকটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই যে হ্যাশট্যাগ শর্টগুলো আমি অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখানে ব্যবহার করেছি। এগুলো এখন কপি করবেন, অল কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে এখান থেকে আপনি বের হবেন। বের হয়ে আপনি কি করবেন, এগুলো আপনার ডেসক্রিপশনে লিখবেন। এখন এখান থেকে আপলোডে ক্লিক করে দেবেন। জাস্ট আপলোডে ক্লিক করে দেওয়ার পরে আপনি এটা ডেসক্রিপশনে লিখবেন। তো এখান থেকে আমরা আপলোড করছি না, যেহেতু আমি আপলোড করব না, এজন্য আপলোড করছি না, আপনাকে দেখাচ্ছি। এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে এসে আপনি ইউটিউব স্টুডিওতে আসবেন। ইউটিউব স্টুডিওতে আসার পরে
আপনি আপনার সেই ভিডিওটা যে ভিডিওটা আপলোড করেছেন ওই ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করে এখানে পেন আইকনে ক্লিক করে আপনি এই যে ডেসক্রিপশন লেখা আছে এই ডেসক্রিপশনে ওই কপি করা হ্যাশট্যাগ শর্টসগুলো আপনি এখানে কমপ্লিট